আইনি ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ এবং ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি। প্রশাসনের দলীয়করণ নিয়েও জানায় আপত্তি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে সরকার দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন নাহিদ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল যাতে নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠক শেষে ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের উপর জোর দিয়েছে এনসিপি। ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে নাহিদ অভিযোগ করেন, এ দাবির পেছনে থাকতে পারে অন্য কোনো উদ্দেশ্য। ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। ফলে এই কথা যদি বলে থাকে যারা, তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে। সাক্ষাতে প্রশাসনের দলীয়করণ নিয়েও আপত্তি জানিয়েছে এনসিপি। একই সাথে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তুলেছে সংগঠনটি। অভিযোগ করেছে দলটি। নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। এ সময় দলীয় প্রতীক শাপলা নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।